তাদের জামিনের ব্যবস্থা করে দাও আর চাকরিটা যেন থাকে বাবা। তোমরা তাদের রিজিকের মধ্যে একটু মানুষ হয়ে মানুষের ভুল ক্ষমা করতে শিখো। তোমরা তোমাদের ছোট ভাইকে ক্ষমাশীল। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আনসার বাহিনীর চাকরি স্থায়ীকরণ এমনকি যেভাবে তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে আসলে সেখানে ছাত্রদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটে, সচিবালয় স্থানে যেভাবে সেই সচিবালয় ঘেরাও, এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে ভিডিও ক্লিপ, এমনকি সর্বশেষ পরিস্থিতিতে সেনাবাহিনীর হাতে আনসার সদস্যরা আটক, সেখানে সেই আনসার সদস্যদের বর্তমানে কি অবস্থা আছে, পরিবারের মানুষের হাজারি, এমনকি সেই মা যে নাকি তার সেই সন্তান ফিরে পাওয়ার জন্য যেভাবে হাহাকার করেছে। অবশ্যই ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। অবশ্যই সেই আনসার বাহিনীর ছাত্রদের উপর আক্রমণ করার জন্য কারা ইঙ্গিত দিয়েছিল, তাদের সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, ভিডিওটি দেখতে থাকুন। সেখানে পরিবারের মানুষ, সেই মায়ের যে আজারি, চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপর সেই সম্পর্কে তথ্য নেবো। তাদের জামিনের ব্যবস্থা করে দাও আর চাকরিটা যেন থাকে বাবা। তোমরা তাদের রিজিকের মধ্যে একটু চেষ্টা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। সার্জিত যারা আছে ওদের কমিটির সবাই নাম বলতে পারি না বাবা। আমি এলাকায় গ্রামগঞ্জের মানুষ, যারা উপদেষ্টা কমিটি আছে ছাত্র দল, ছাত্ররা যারা আছে বাবা, তাদের কাছে আমার হাতে পায়ে ধরে অনুরোধ করি, মানুষ হয়ে মানুষের ভুল ক্ষমা করতে শিখো। তোমরা তোমাদের ছোট ভাইকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে বাবা। ডক্টর ইউনূসের কাছে, উনি খুব ভালো মানুষ, আমি শুনেছি জেনেছি অনেকের কাছে, আমি হাত তুলে অনুরোধ করব যে আপনি আমাদের আনসার বাহিনীদেরকে, তারা অতি গরিব অসহায়, তারা কিন্তু মাঠে ঘাটে কাজ করতে পারে না বিধায় আনসারের চাকরি নিয়েছে, রোদে ঘামতে পারে না বিধায়, কিন্তু তারপরেও তারা রোদের মধ্যে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। তাই আমি ডক্টর ইউনূসের কাছে, উনি খুব দানশীল ব্যক্তি, মহব্বতী ব্যক্তি, ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, তাই ওনার কাছে আমি সবিনয় অনুরোধ করব যে আনসারে যারা বন্দী আছে রানীগঞ্জ জেলখানায়, ঢাকায়, তাদেরকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে মাফ করে দিয়ে তাদের চাকরিটা যাতে বহাল হয়, এ পর্যায়ে উনি এই বিষয়টা বিবেচনা করে তাদেরকে মাফ করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করা হোক, তার কাছে আমার বিশেষ অনুরোধ। তার সঙ্গে সার্জিত যারা আছে ওদের কমিটির সবাই নাম বলতে পারি না বাবা। আমি এলাকায় গ্রামগঞ্জের মানুষ, যারা উপদেষ্টা কমিটি আছে ছাত্র দল, ছাত্ররা যারা আছে বাবা, তাদের কাছে আমার হাতে পায়ে ধরে অনুরোধ করি বাবা, তোমরাও আমার ছেলের মতো, তোমরা যারা কমিটিতে আছো, তারা অনুরোধ করি বাবা, তোমার মা হিসেবে, একটা মা যদি একটা ছেলে, আল কোরআনে বলছে আল্লাহ তাআলা যে একটা মানুষ হয়ে মানুষের ভুল ক্ষমা করতে শিখো, তারপরে আমার ইবাদত করো, সেই ইবাদত আমি কবুল করবো। আল্লাহ আল কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তাই আমি বাবা, তোমরা ছাত্ররা যারা আসো, সার্জিত আরও কি নাম বাবা, আমি তো নাম বলতে পারি না, সবার উপদেষ্টা কমিটিতে যারা ছাত্ররা আসো, সবার কাছে আমার হাতে পায়ে ধরে ভুল স্বীকার করছি, তাদের হয়ে, আনসারদের হয়ে বাবা, তোমরা আমার ছেলের মতো, তোমরা তোমাদের ছোট ভাইকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে বাবা। আপনি একজন মা হয়ে আপনার সন্তানের জন্য আপনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আপনাদের সন্তানদের আক্রমণের কারণে হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে, সেই মারাও তো অন্যায়ের বিরুদ্ধে বা যারা এই অপকর্ম করেছে তাদের শাস্তি দাবি করছে, সেই মায়েদের আর্তনাদ কে শুনবে বাবা? ওরা তো ভুল করছে বাবা, তাই আমি হাত তুলে তো ভুল ক্ষমা চাচ্ছি বাবা। তারা এখন বুঝতে পারছে যে আমরা ভুল করেছি, তা তারা তো বলতে পারতেছে না বাবা জেলখানার ভিতর থেকে বাবা। আমরা গেলে কান্নাকাটি করি, বলে যে আম্মা বাবা তোমরা ইয়ে করে যেভাবে পারো আমাদেরকে জামিন করো। তাই 18 দিন হয়ে গেছে বাবা, তোমরা ছাত্র দল যারা কমিটিতে আসো বাবা, বারবার অনুরোধ করতেছি বাবা, তারা ভুল করেছে, তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি। আমি মা হয়ে, তোমাদের মা হিসেবে ক্ষমা চাচ্ছি বাবা। একজন মা হয়ে যদি ছেলের কাছে ক্ষমা চায়, ছেলে কখনো ক্ষমা না করে থাকতে পারে না বাবা। তাই আমি অনুরোধ করবো যে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তাদের জামিনের ব্যবস্থা করো, তাদেরকে চাকরিটা বহাল রাখার যেন ব্যবস্থা হয় বাবা। হাতে পায়ে ধরে বারবার বলতেছি বাবা, তোমরা তাদের ব্যবস্থা করে দাও, তাদের জামিনের ব্যবস্থা করে দাও। খুব কষ্ট হবে বাবা, তার বাবা তো একজন হাড়ের রুগী, অনেক যারা আনসার সদস্য বাবা, কেউ কিন্তু গরিব অসহায় ছাড়া এখানে ভালো ফ্যামিলির কেউ আনসারের চাকরি করে না বাবা। তাই আমি অনুরোধ করবো সবার ছাত্র দলের কাছে, ডক্টর ইউনূসের কাছে, যে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তোমাদের ছোট ভাই মনে করে তাদেরকে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তাদের জামিনের ব্যবস্থা করে দাও আর চাকরিটা যেন থাকে বাবা। তোমরা তাদের রিজিকের মধ্যে একটু চেষ্টা করে। নিজের পরিবারের মানুষ জানে তাদের সেই পরিবারের সন্তান, এমনকি পিতা, এমনকি তাদের বর্তমানে কি অবস্থা, চাকরিতে আবারও নতুন করে যোগদান, এমনকি সাধারণ ক্ষমা প্রার্থনা করে পরিবারের মানুষের যেভাবে আজারি, সেখানে আনসার সদস্যরা যারা জেলে অবস্থান করছে তাদেরকে ফিরে পাওয়ার জন্য যেভাবে হাহাকার জানায় পরিবারের মানুষ। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে কথা শুনলেন। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে আসবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।